নিষ্পত্তির কালটি তাহাদের জমাত সহকারেই নির্ধারিত, অর্থাৎ মানুষের কর্মফল অনুযায়ী মৃত্যুর পরবর্তী জীবনে কোথায় কোন পর্যায়ে তাহাকে পাঠানো হইবে তাহার জন্য সেই কাল সুনির্দিষ্টই হইয়া থাকে। মৃত্যুর পরে এবং নবজন্মের দিকে যাওয়ার আগের সময়টিতে কোনো বন্ধু হইতে কোনো বন্ধু লাভবান হইতে পারিবে না। এই সময়টি মানুষকে কোনো প্রকার লাভ বা কল্যাণ দান করিতে পারে না তাহার কোনো বন্ধুস্থানীয় ব্যক্তি হইতে। জীবদ্দশায় যেই সকল উপকরণ মানুষ অর্জন করিয়া আসিয়াছে তাহাই শুধু তাহার জন্য নির্ধারণ করিবে তাহার পরবর্তী জীবনের সকল কর্মকাণ্ড, এবং তাহাদের জন্য সাহায্য কেহই করিবে না, শুধুমাত্র আল্লাহ যাদেরকে দয়া করেন তাদেরকে ব্যতীত। ইহার কারণ হচ্ছে মুক্তিপথে আল্লাহ ব্যতীত আর কেহই সাহায্য করেন না। আল্লাহর এই সাহায্য মৃত্যুর পূর্বে জীবদ্দশাতেই হইয়া থাকে। নিশ্চয়ই তিনি রহিম রূপে শক্তিশালী সাহায্যকারী। সাকারে অবস্থিত মূর্তিমান কামেল মুর্শেদ হইলেন আর রহিম। যখন গুরুর কামালিয়াত শিষ্যের নিকট স্পষ্ট হইয়া ওঠে না, তখন গুরুর দয়াকর্ম অদৃশ্য রহমান হইতে শিষ্যের উপর পরোক্ষভাবে বর্ষিত হয়। পক্ষান্তরে যখন গুরুর কামালিয়াত শিষ্যের নিকট স্পষ্ট দৃশ্যমান হইয়া যায়, তখন শিষ্য তাহার গুরুর রহিমরূপী দয়াকর্ম প্রত্যক্ষভাবে শুরু হইতেই পাইয়া থাকে। সুতরাং সুস্পষ্টভাবে আমরা জানতে পারলাম, মৃত্যুর পরে এবং নবজন্মের দিকে যাওয়ার আগের সময়টিতে আল্লাহ ছাড়া তথা কামেল মুর্শেদ ছাড়া সাহায্যকারী আর কেহই নাই।